হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। শুভেচ্ছা ব্লগে সবাইকে স্বাগতম। শুরু করছি নতুন একটি ভিডিও নিয়ে। আর এই তো সকালের দিকে রুটি বানিয়েছি, আর এদিকে নাস্তাও করা হয়েছে। আর এদিকে সকালে বাজারে যাওয়া হয়েছিল, আর এদিকে মাছ নিয়ে আসা হয়েছে। আর এতে এটা হচ্ছে মাছ, আর এটা হচ্ছে সব ধরনের মেশানোর মাছ, আর ওটা হচ্ছে ছোটো ইলিশ। আর সবজি বেশি কেনা হয়নি, কিন্তু সবজির প্রচুর দাম, কিছুই কেনা হয়নি। সবজি টুকটাক কেনা হবে। আর এইটা হচ্ছে চিংড়ি, আর এতে এই মাছটা এনেছি। আর এটা আমি আঁশগুলো ছাড়িয়ে নিয়েছি, আর কাটবো এখন। সব কিছু গুছিয়ে নিয়েছি, আর সকালে নাস্তা করলাম। আর এদিকে মাছগুলো কাটা হয়ে গেছে। আর এদিকে আমি দুপুরে ইলিশ মাছ রান্না করবো। আর এতে কেটে রেখেছি, আর এগুলো এখন আমি গুছিয়ে নেব। আর এই যে মাছ কাটা হয়েছে, আর ইলিশ মাছ, চিংড়ি মাছ এগুলো ধুয়ে ফ্রিজে রেখে দিয়েছি। আর এগুলো সব কিছু প্যাকেট করবো। আর এই তো বাহিরে বৃষ্টি হচ্ছে প্রচুর, দেখুন, আর বাতাস, বৃষ্টি। আর মনে করেন মাছ কেটে রান্না টান্না করা অনেক কষ্ট, আর এত কাজ একসাথে করা। আর এদিকে আমি মুগের ডাল ভেজে নিচ্ছি, মুগের ডাল পাতলা করে রান্না করবো। আর এই যে ইলিশ মাছ বোনা করবো, আর যে চিংড়ি কচুর মুখে দিয়ে রান্না করবো। আর এদিকে বাহিরে বৃষ্টি হচ্ছে। এদিকে আপনাদের ভাই জুম্বার নামাজ পড়তে গিয়েছে। ডালগুলো দিয়ে আমি প্রেশার কুকারে দিয়ে দেবো। আর এদিকে আমি প্রেশারে মুগের ডাল বসিয়ে দিয়েছি। আর এদিকে ইলিশ মাছগুলো আমি ধুয়ে, আর এদিকে প্রেশার থেকে ডালটা নামিয়ে নিয়েছি। আর এদিকে চুলায় কড়াই বসিয়ে দিয়েছি। এদিকে আমি মাছ বসাবো। আর এদিকে তো ডালগুলো একেবারে ফুটে গিয়েছে, আমি ঘুটনি দিয়ে ঘেটে নেব। আর এদিকে মাছ বসাবো, পেঁয়াজ মরিচ ভেজে নিচ্ছি। ইলিশ মাছ মাখিয়ে রান্না করলে বেশি ভালো হয়, মজাও হয়। কিন্তু আমি মাছটা কষিয়ে দেবো, সব মশলা দিয়ে কষাচ্ছি। মাছ পরে দেবো, আগে মশলা কষিয়ে দিচ্ছি। এদিকে ইলিশ মাছগুলো দিয়ে দেবো। মশলাটা কষানো হয়ে গেছে। আর একটু ডালের জন্য গরম পানি দিয়েছি। দিয়ে দিচ্ছি মাছ, জন্য আমি পানি দিয়ে দিচ্ছি। আর এই তো পানি দিয়েছি, ঢেকে দেবো। এদিকে ডালটা আমি সব কিছু দিয়ে বসিয়ে দিয়েছি গরম পানি দিয়ে। আর এদিকে আমি ডালগুলো বাগার দিচ্ছি। আমি ডালটা বাগার দিচ্ছি, দাঁড়াও। ডালটা নামিয়ে নিয়েছি। আর এদিকে এই যে কচুর মুখে আমি ভাপ দিয়ে রেখেছি, তো কড়াই বসিয়ে দিয়েছি, চিংড়ি দিয়ে কচুর মুখি রান্না করব। আর এদিকে মশলাটা কষাচ্ছি মুখের জন্য। মুখিটা এখন কষাবো। আর মুখিটা কষানো হয়ে গেছে, ঝোল দিয়ে দেবো। আর এগুলো দিয়ে ঢেকে দিলাম। আর এদিকে কচুর মুখিটাও হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। আর এদিকে চুলাটা অফ করে দেবো। আর তো হয়ে গেছে দুপুরে রান্না টান্না। আর এই যে ইলিশ মাছের রান্না, আর এগুলো তো আবারও জাল দেওয়া হবে। আর এদিকে দুপুরে রান্না টান্না শেষ। আর সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, শুভেচ্ছা ব্লগের পাশে থাকবেন। আমাদের চ্যানেল সবাই সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন। আল্লাহ হাফেজ।